তো হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মোশন ইন ওয়ান ডির ক্লাসকে কন্টিনিউ করতে চলেছি। তো আজ আমরা কি কি শিখতে চলেছি, তো হেডিং হয়ে যাবে মোশন ইন ওয়ান ডি মোশনে বহুত কিছু কনসেপ্ট শিখিয়েছি। তো সেগুলো যদি বলে আরেকবার, তো আমরা শিখে গেছি যে যখন ডিসপ্লেসমেন্ট অ্যাজ এ ফাংশন অফ টাইম দেওয়া থাকবে, ওকে, তার থেকে আমরা ডেরিভেটিভ করলে ডিএস বাই ডিটি করলে তখন আমরা ভেলোসিটি পেয়ে যাব। আর ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট করলে ডিভি বাই ডিটি করলে কি পেয়ে যাব, অ্যাক্সেলারেশন। এবং অ্যাক্সেলারেশনকে যদি আমরা ইন্টিগ্রেট করি টাইমের রেসপেক্টে এডিটি, তো আমরা পেয়ে যাব ভেলোসিটি। আবার ভেলোসিটি আছে, তো ভেলোসিটিকে আবার ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাব ভেলোসিটি ডিটি। তো স্যার এ তো ঠিক বুঝলাম যে এটা থেকে এটা ডেরিভেটিভ করলে এটা পাবো, এটা থেকে এটা ইন্টিগ্রেট করলে ইনভার্স পাবো। স্যার যদি আমি এটাকে বাই চান্স ডিফারেন্সিয়েশন করে পেলাম ডিএ বাই ডিটি, স্যার কী পাবো? দাঁড়াও, সেখানে হচ্ছে তাহলে এখানে ম্যাথস চলে আসবে। ম্যাথস কী কাজ করবে? তুমি এটা থেকে এদিকে যাবে, তুমি খালে পড়বে, খালে ওখানে তুমি ভূত দেখতে পাবে, ভূত কি, এটার জন্য ম্যাথস অ্যাপ্লাই হয়ে যাবে। তুমি বলবে স্যার আমি ডিসপ্লেসমেন্টকে আমি ইন্টিগ্রেট করব, তুমি কি ভাবো? তুমি কেন ভূত ভূত দেখতে পাবে এদিকে, তাহলে কি ম্যাথস কি বলছে? ম্যাথস বলছে তোমাদেরকে যখন আমরা ডি এ বাই ডিটি করব তখন কি হবে না জানো, এখানে অ্যাক্সেলারেশনের আমরা ম্যাক্সিমাম আর মিনিমামের কনসেপ্ট মানে কি, যখন ডিএ বাই ডিটি করবো তখন অ্যাক্সেলারেশন ওই জায়গাতে যদি ডিএ বাই ডিটি জিরো, তাহলে ওই পয়েন্ট যে জায়গাটা ডিএ বাই ডিটি জিরো, সেখানে অ্যাক্সেলারেশনের ভ্যালু ম্যাক্সিমাম বা মিনিমাম। তাহলে স্যার ম্যাক্সিমাম বা মিনিমাম দুটো অপশনে ভাব, তো ম্যাক্সিমাম হবে না মিনিমাম? এসো শিখে দিই আরেকবার ডেরিভেটিভ ডি টু এ বাই ডি টু। তো এক্ষেত্রে আমরা যদি এটা লেস দেন জিরো, তাহলে ম্যাক্সিমাম, এই পয়েন্টে ম্যাক্সিমাম। আবার ডি টু এ বাই ডি, এটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে এই পয়েন্টে। মানে যদি ম্যাথ শেখাতে হয় যে কার্ভের কীভাবে ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট, ডি এ বাই ডিটি জিরো, দ্যাট ইজ কীভাবে মিনিমাম, এই পয়েন্টে কীভাবে ভ্যালুটা পুট করলে অনেক লেন্দি হয়ে যাবে, এসের জন্য অতটা রিকোয়ারমেন্ট নয়। এটা তোমরা সিম্পল যদি দেখতে পাও অ্যাজ এ ফাংশন, অ্যাক্সেলারেশন অ্যাজ এ ফাংশন অফ টাইম, তোমাকে যদি বলে যে এই পয়েন্টটা ম্যাক্সিমাম মিনিমাম প্রুভ করে দেখাও, তো নিশ্চয়ই তোমরা ডি এ বাই ডিটি পুট করে দেবে, দিয়ে ওখানে টি এর ভ্যালুটা যে পয়েন্টটা দেওয়া থাকবে সেখানে ডি এর ভ্যালুটা পুট করবে। যদি জিরো হয়ে যায় তাহলে অবভিয়াসলি তুমি বলে দেবে যে দ্যাট ইজ এখানে ম্যাক্সিমাম বা মিনিমাম পাওয়া যাবে। যদি বলে যে স্যার মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম আইডেন্টিফাই করে দেখো, এবার কোয়েশ্চেন এটা হয়ে যেতে পারে, কোয়েশ্চেন কী হতে পারে, তাহলে ম্যাথসের কনসেপ্ট শেখাতে পারছি কিছুটা হোক। ম্যাথস কি বলছে, যদি যদি acceleration as a function of t plus 5 তো আছে, তো t is equal to 1 है, t is equal to 1 है, তোমার ম্যাক্সিমাম না মিনিমাম পাবো, পাবো কি, তোমার কাজ কী হবে, ডি এ বাই ডিটি করে দেবো। তো ডিফারেন্সিয়েশন শেখানো হয়েছে, আজ আরও বেশি শেখানো হবে। তাহলে এটা কি কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো, টি এর ডিফারেন্সিয়েশন ওয়ান, টি এর ডিফারেন্সিয়েশন ওয়ান, টি
টি ইজ ইকুয়াল টু 1 পুট করে পাই, পুট করলে কি পাবো 1। তাহলে এখানে কোনো রকম ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট পাবো। ওকে, এরপর যদি আমাদেরকে ডিউটি দেওয়া হয় যে acceleration is equal to t square minus 2, t is equal to 1 है, मैक्सिमम मिनिमम पाओ কি যদি পাই তাহলে ম্যাক্সিমাম অপশন এ না মিনিমাম অপশন বি। কাজ কি আমাদের কাজ হচ্ছে 2t কার্ভটা 2t plus 7 এটি দিতে হবে। acceleration is a function of t square minus 2t plus 7। तो for maximum and minimum dA by dt is equal to 0। তাহলে এখানে not equal to 0 ছিল, that is equal to not maximum nor minimum। তাহলে ফর ক্রাইটেরিয়া আমাদেরকে dA by dt ম্যাক্সিমাম মিনিমাম হতে হবে। ফার্স্ট কোশ্চেন, এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, ম্যাক্সিমাম মিনিমাম পাওয়ার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া কি dA by dt 0 হতে হবে। তাহলে আমি এটার অ্যান্সার দিয়ে দিতে পারবো। তাহলে দেখি dA by dt করি। এখানে টি স্কোয়ার ফাংশন দেওয়া আছে, টি স্কোয়ারের ডেরিভেটিভ 2t মাইনাস 2t দেওয়া আছে, তাহলে টি এর ডেরিভেটিভ 1 মাইনাস 2 প্লাস কনস্ট্যান্ট 7 কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0। তাহলে put t is equal to 1। তো t পুট করলে 2 into 1 minus 2 that is equal to 0। আরে স্যার ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যাবে? তাহলে ইয়েস হয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন আনসার ইয়েস। সেকেন্ড কোশ্চেন ম্যাক্সিমাম মিনিমাম। তো নেক্সট d2a by d, তাহলে এটা কি d of dt ডেরিভেটিভ অফ তোমার dA by dt ফার্স্টের আরেকবার ডেরিভেটিভ। ফার্স্টের কার্ভটা কি ছিল? এটা ফার্স্টের কার্ভটা কি ছিল? তাহলে d of dt of 2t minus 2, তাহলে 2t ডেরিভেটিভ 1 minus 1 minus 2 এর ডেরিভেটিভ 0, that is equal to 2, তাহলে greater than 0। তাহলে কি ম্যাক্সিমাম না মিনিমাম? that is আর ম্যাথসে তোমরা যে চেক করে নেবে, ম্যাথসের ক্যালকুলাসে শেখানো হবে, সেখানে কার্ভ কীভাবে কোয়াড্রেটিকে কার্ভ কীভাবে কোন দিকে কাট করছে এটা যদি দেখানো হয় লেন্থি হয়ে যাবে। তোমরা যে চেক করে নেবে যে এই কার্ভটার জন্য এটা মিনিমাম পয়েন্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মাই কারেক্ট। বোঝানো গেছে? তো ক্যালকুলাস শেখার জন্য বারবার যে জিনিসটা ইম্পর্টেন্ট পড়ে যায়, এটা ক্যালকুলাসে তোমাদেরকে শেখানো হয়েছে, বেসিক মেথড আরও শেখানো হবে। আমাদের ক্যালকুলাস বা আমাদের এই যে মেকানিক্স পড়ার জন্য ক্যালকুলাস প্রচুর ইম্পর্টেন্ট। তো ক্যালকুলাসের দুটো খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ আর তোমার ইন্টিগ্রেশন। তো এটা ওটার প্রচুর আছে। তো আমরা ক্লাস 11-12 ম্যাথস এবং ফিজিক্স নিয়ে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ছিল, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তোমরা ম্যাথস এবং ফিজিক্স নিলে ইন্টিগ্রেশন কি শিখবে না? ইনডিফিনাইট ইন্টিগ্রেশন, প্রসেস কিভাবে কাজ করে সেটা দেখা যায়।
ফাংশন কি এটা জিনিসটা বোঝানো সম্ভব হয়েছিল। দেখো ডেরিভেটিভ করছি আমরা, ডেরিভেটিভের জন্য খুব ইম্পর্টেন্ট y is equal to function of f of x, এটাই y is equal to function of f of x অর্থাৎ x স্কোয়ার প্লাস 2 বা হতে পারে তোমার 3 বা হতে পারে তোমার 2x প্লাস 7 বা x কিউব মাইনাস 7 ওরকম। তাহলে এইগুলো এরকম f of ফাংশন অফ y is equal to function of x, ডেরিভেটিভ use derivative তাহলে dy by dx a first order derivative, first order derivative f dash x answer পাবো, এগুলোর প্রত্যেকটা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ হবে প্রসেস সেখানে হবে। ওকে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অ্যান্সার পাবো f dash। স্যার আমি প্রথমে বুঝতেই পারিনি যে y is equal to f of x এর মিনিং কি, সেটা তো y is equal to f of x এর মিনিং কি, দেখো y is equal to f of x যে কোনো একটা ফাংশনকে নিতে পারো, এটা 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 যে প্রত্যেকটা ফাংশনের জন্য x এর একটা ভ্যালু দেওয়া হবে, x এর y এর একটা মান পাবো, ঠিক আছে। কিন্তু 3 কনস্ট্যান্টের ক্ষেত্রে x এর যাই ভ্যালু দেবো y এর ভ্যালু 3, বাট এটাও একটা ফাংশন x এর x কি পাওয়ার 0, তো y is equal to function of f of x এখানে 3 কনস্ট্যান্ট, এটা কি ফাংশন বুঝতে পারি, x x লেগে থাকলে তুমি ভাবছিলে যে x এর, ঠিক আছে মেনে নিচ্ছি, বাট 3 ক্ষেত্রে x লাগার জন্য x পাওয়ার 0 কারণ 1 x 0, y is equal to f of x এমন ভাবে না যে x থাকলেই, এমনভাবে বুঝতে হবে যে কি কনসেপ্ট, x এর একটা যে কোনো ভ্যালু দিলে y এর একটা যে কোনো ভ্যালু, ও কোনো একটা ডেফিনাইট এটা কার উপর নির্ভর করছে, এটা ম্যাথসে শেখানো হয়। তো x এর যে কোনো একটা ভ্যালু দিই y এর একটা যে কোনো ভ্যালু পাবো, তো কি তোমার ফাংশন হচ্ছে তোমার একটা মেশিন লাইক, ফাংশন হচ্ছে তোমার একটা মেশিন লাইক, মেশিনে কি করা হয়, মেশিনে কোনো একটা কি দেওয়া হবে, মেশিন ধরো প্রেসার মেশিন দেওয়া হয়, তাহলে কি হবে, প্রেসার মেশিনে কোনো স্পেসিফিক ইনপুট দেওয়া হবে, ইনপুট দেওয়া হচ্ছে ইনপুট, প্রেসার মেশিনে কি হয় বড় বড় পাথরগুলো দেওয়া হবে, সেই পাথরগুলোকে কি হবে প্রেসারে একটা মিক্সচার করে কোথাও 5-8 কোথাও 3-4 কোথাও ডাস্ট আর কোথাও আরও বহু রকমের প্রেসারে পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছি যে কোনো একটা ইনপুট দেওয়া হচ্ছে, তার রেসপেক্টে কোনো একটা আউটপুট, তেমনই এক্স এর যে কোনো একটা এফ অফ এক্স একটা প্রেসার মেশিন ভ্যালু নিতে পারো, এক্স এর কোনো একটা ভ্যালু দিচ্ছি, ইনপুট দিচ্ছি, এর থেকে অ্যান্সার পাচ্ছি কিছু, এটা কিছু এটা কিছু 5-8 এটা 3-8 এটা ডাস্ট, এই প্রসেসগুলো না, এই প্রসেসটার উপর যেমন তোমাকে বললাম যে এক্স এর একটা ভ্যালু, যেমন দেখো তোমরা আমি তোমাকে লজিক্যাল ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, দেখো এটা পুরো কাজে লাগবে ক্যালকুলাসটা, শুধু ডেরিভেটিভ ইন্টিগ্রেশনটা শেখানো নয়, পুরো কনসেপ্ট শেখানো হচ্ছে, তো পেন ইউজলেস হয়ে যাচ্ছে। তো এখানে দেখবে যে আমরা যদি এই ফাংশনটা নিই y is equal to x স্কোয়ার প্লাস 2, এই ফাংশনটা নিই x এর ভ্যালু দেবো y এর ভ্যালু, কেমন হবে, x এর ভ্যালু 1 y এর ভ্যালু 3 প্লাস মাইনাস 3 মানে প্লাস 3 মাইনাস 3। তো নেক্সট যদি আমরা দেখো নেক্সট আবার তুমি দেখো x যদি প্লাস মাইনাস 2 দেয় তাহলে y is equal to কি y is equal to পাবে তোমরা 4 6, তাহলে প্লাস 2 মাইনাস 2 6 6, x is equal to 0, y is equal to কত 2,
extend into part into কি ইনফিনিটি। তাহলে দেখতে পাচ্ছ এই ভ্যালুগুলো দেওয়া হলে y এর উপর ডিপেন্ড করে এইভাবে ফাংশনটা। এটা একটা কোয়াড্রেটিকের ফাংশন, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, এটা কোয়াড্রেটিক, এটা কনস্ট্যান্ট, এটা লিনিয়ার, এটা কিউবিক, সব ম্যাথস সব কিভাবে কি x কি পাওয়ার এটা কনস্ট্যান্ট, x পাওয়ার 0